সব কিছু মিলিয়ে আমরা আশা করতেছি এন্ড অফ সেপ্টেম্বর এ পর্যন্ত আনুমানিক 10 থেকে 12টা সুবিধা দেওয়া হচ্ছে। এতে স্বাস্থ্য, শিক্ষা, তারপরে ল্যান্ড, অনেকগুলো বিমান ভাড়া থেকে শুরু করে অনেকগুলো সুবিধা আছে। ল কস্টের মাধ্যমে আমরা পাঠাতে যে পারি সেটা তারেক রহমানের সরকার প্রমাণ করে দেবে। আমার মনে হয় সেপ্টেম্বর মাসের এন্ড অফ সেপ্টেম্বর হবে, কারণ বাই দিস টাইম আমরা দেশের বাইরের সবাই আর সব কিছুর আর বিদেশ থেকেও অনেক প্রবাসীরা আসবেন। কাজেই আমাদের এই দুই ধরনের কার্ড থাকবে, একটা হইলো সিগনেচার কার্ড আর একটা হইলো যারা অনেক আগ থেকে বিদেশ আছেন তাদের জন্য একটা, আর যারা এখন থেকে যাবেন বা যারা আছেন আমাদের মধ্য বছর এদের। কাজেই আমাদের এই কাজগুলো গুছিয়ে আনতে মোটামুটি সব শেষ, কিন্তু এখন আমাদের এটা প্রোভাইড করতে আমার একটু সময় লাগতেছে। আর তাছাড়া দেশের বাইরেও মাননীয় প্রধানমন্ত্রীও ইউনাইটেড নেশনের প্রোগ্রামে যাবেন। সব কিছু মিলিয়ে আমরা আশা করতেছি এন্ড অফ সেপ্টেম্বর। কত ধরনের সুবিধা আপাতত আপনারা এই পর্যন্ত আনুমানিক 10 থেকে 12টা সুবিধা দেওয়া হচ্ছে। এতে স্বাস্থ্য, শিক্ষা, তারপরে ল্যান্ড, অনেকগুলো বিমান ভাড়া থেকে শুরু করে অনেকগুলো সুবিধা আছে। প্রধানমন্ত্রী আরেকটি বিষয়, গতকাল আপনি সুনামগঞ্জে বলেছিলেন যে 10,000 শ্রমিক মালয়েশিয়ায় পাঠাবেন বিনা খরচে, যেটা সরকার খরচ দেবে। তো সেটা এই 10,000 শ্রমিক কিভাবে আপনারা তাদের যোগ্যতা বিবেচনা করবেন? এটা আমরা এখন গণমাধ্যমে অথবা সামাজিক মাধ্যমে আসছে, এটা কি দলীয়ভাবে বিবেচনা করা হবে কিনা? আমরা এখন পর্যন্ত কোনো একটা প্রমাণ দেখাতে পারবেন আমরা দলীয়ভাবে? আমরা সাধারণ মানুষের কথা বলছি। আমরা সারা বাংলাদেশে যাতে এটার একটা প্রভাব পড়ে যে বিনা মানে ল কস্টের মাধ্যমে আমরা পাঠাতে যে পারি সেটা তারেক রহমানের সরকার প্রমাণ করে দেবে। এবং এই 10,000 মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মালয়েশিয়াতে যান তখন এই সরকার এই রুটটা চালু করেছিলেন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপরে এটা কন্টিনিউ করেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। তারপরে শ্রমবাজারটা যতবারই বিএনপি আসে করে এরা করে এটা বন্ধ হয়। আপনাদের মধ্যপ্রাচ্য সহ সব মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে। সেইটা এই সরকার ক্ষমতা আসার 5-6 মাসের মধ্যে ইনশাল্লাহ এখন খুলেছে। এবং এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর সফরের কারণে ওই দেশের সরকার বিনামূল্যে মানে কোনো টাকা নেবে না, 10,000 তারা ফ্রি ভিসা দিবে। আমাদের সরকার প্রধানও বলছেন আপনার 10,000 ফ্রি দিলে আমি আমার নাগরিকদেরকে বিনা খরচে আমি মালয়েশিয়া পাঠাবো। কাজেই এই ক্ষেত্রে কোনো টাকাই লাগতেছে না, শুধু তাদের পাসপোর্টটাই লাগতেছে। কারণ এটা কোন সেটাকে তো হবে, সেটা যেহেতু আমরা ওদের কাছ থেকে ডিমান্ড নোটটা এর মধ্যে আসবে তখন আমাদের নীতিনির্ধারকরা বসে এটা আমরা যোগ্যতা নির্ধারণ করা করে দেওয়া হবে। এখানে তো তাদের ডিমান্ড অনুযায়ী বলবে। এখন তাদের ডিমান্ড আসতে পারে ওয়েল্ডার, তাদের ডিমান্ড আসতে পারে ড্রাইভার, যার যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী আমরা এটাকে